আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় মজাদার একসাথে ২ টা রেসিপি নিয়ে আসছি। দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন, ভিডিওটা দেখুন। তো আমি এখানে নিয়েছি স্যুপ বানানোর জন্য পাতাকপি নিয়েছি। তো পাতাকপিটা আমি সুন্দরভাবে এটাকে একদম কুচি চিকন করে আমি লম্বা, লম্বা করে নেব এটা। কারণ আজকে আমার ক্লিয়ার স্যুপের মানে আমি তো সবসময় আমাদের রেগুলার স্যুপ থাকতেছে এখন। তো আমি একাধ সময় সবজি একাধভাবে কাটি। তো আজকের কাটাটা দেখা গেছে ১ আঙ্গুল লম্বা করে কাটবো আর হলো করে একদম কুচি চিকন করে কেটে নেব। তো আমার এই পাতাকপিটা একটু শক্ত, এখানকার প্রচণ্ড শক্ত, এটা সেদ্ধ হতেও একটু টাইম লাগে। এর জন্য একদম কুচি করে আমি এটা কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। পাতাকপিটা আমার কাটা হয়ে গেল, দেখতেই পারছেন। তো আমি এখন পাতিলে নিয়ে নিচ্ছি এভাবে। আর এটার সাথে আরও আমার সবজি থাকতেছে, সেই সবজিগুলো আপনাদেরকে দেখাবো। সেটা আমি আগে থেকে একটু কেটে রেখে দিছিলাম যে সময়টাকে একটু কম লাগানোর জন্য। কারণ আমি একটু আজকে অনেক ব্যস্ত থাকবো, সেই জন্য করে আমি অন্যান্য কাজগুলো আমি একটু আমার ভাইয়ের থেকে হেল্প নিলাম, আর একটা ভাইয়ের কাছ থেকে। তো এখানে আমি গাজর কাটেছি, গাজরটাও দেখতেই পাচ্ছেন পাতলা অ্যান্ড কুচি লম্বা করে নিয়েছি এখানে। আর আমার এখানে চিংড়ি মাছ আছে, আমি এখানে ৫-৬টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি কাটিনি, একদম বড় বড় টুকরোয়। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কতগুলো আমি এখানে দিয়ে, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আস্ত পেঁয়াজ আমি বড় দেখে একটা পেঁয়াজ আমি পুরোটাই কুচি করে নিয়ে নিচ্ছি, লম্বা দেখি ফালা করে। তো নিয়ে আমি এখন এই পেঁয়াজটাকে আমি পুরোটাই ওখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে দেখতেই পারছেন আমি এখানে কি করব, চিকেন স্টক, যেটা আমি আগে থেকেই বানিয়ে রাখছিলাম ডিপ ফ্রিজে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা না দেখছেন কীভাবে চিকেন স্টকটা বানায় সেই জন্য করে। তো আমি চিকেন স্টকের এটা ১ লিটার, তো আমি এটা দেওয়ার পরে আমার মনে হলো যে আর একটু পানি, কারণ সেজন্য আমি আরও 1/2 লিটার পানি দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে আমি এখন কিন্তু চুলোয় ওটা আমি বসে দিচ্ছি। তো চুলোয় বসে দিলাম এই কারণে যে চুলোয় ওটা জাল হতে থাকবে আর এর ফাঁকে আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। তো স্যান্ডউইচের জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ নিছি আর একটা ডিম নিছি। তো আজকে আলু ডিম দিয়ে আপনাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, ঘরেও একদম বাসার সামান্য উপকরণ দিয়ে দেখাবো মজার স্যান্ডউইচ আর স্যুপ বানায়। তো যাই হোক, আলুটাকে আমি ম্যাশ করে নিলাম ডিমের সাথে, ডিমও। তা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে আপনাদের এটা গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তো আমি নর্মাল লবণ না দিয়ে আজকে বিট লবণ দিচ্ছি। বিট লবণের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে, সেটা আপনারা জানেনই, বিট লবণের যে অনেক কিছু করা যায়। তো যাই হোক, বিট লবণটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ওটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি ব্রেড। তো আজকে আমি এখানে ব্রেড নিচ্ছি, ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আমাদের লাঞ্চে থাকতেছে আজকের এই মজার হালকা একটা খাবার। তো যাই হোক, এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে, যারা ডায়েটে থাকতে চান কিংবা এখন তাদের জন্য করে এটা খুবই ভালো হালকা একটা খাবার, কিন্তু হেলদি ও পুষ্টিকর এখানে আছে। তো এখানে আমি ব্রেডটাকে সুন্দরভাবে পেরে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস ২টাতে, আর ২টাতে দিয়ে দেবো আমি এখানে মেয়োনিজ। তো মেয়োনিজটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে এখন একটা নাইফের সাহায্যে এটাকে আমি কিন্তু সুন্দর করে বাটার যেভাবে ব্রাশ করে আমি ওইভাবে করে নেব, দেখতেই পারছেন। তো আমার হাতের পাশে সব কিছু রেডি ছিল, সেই জন্য আর একদম আমার রান্নাঘরে সব কিছু হাতের সাথেই থাকে, এই জন্য আমার সুবিধা হয় যে কুইকলি আমি হাতের কাছ থেকেই পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে বেটার ব্রাশটা করে নিচ্ছি এভাবে নাইফ দিয়ে। নেওয়ার পরে আমি যে ব্যাটারটাকে তৈরি করে রাখছি, এখন আমি এটা ২ ভাগে ২টার উপরে বসে দেবো, যেটাতে আমি টমেটো সস যেটাতে আমি ভরাই দিছি সেই ব্রেডের উপর দিয়ে আমি এভাবে দেবো। সো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটু সমান করে পুরো ব্রেডটাকে আমি করে নেব এর মাধ্যমে না, কাঁটা চামচের মাধ্যমে। তো এভাবে আমার আজকের হয়ে যাচ্ছে ঝটপটে মজাদার স্যুপ, ক্লিয়ার স্যুপ অ্যান্ড স্যান্ডউইচ। তো স্যান্ডউইচে আমি এখানে আরেকটু জিনিস দেবো, যেটা হলো কার আমার প্যাকেটের একটা হলো কার সসেস বলে এটাকে। তো এটা স্যান্ডউইচে বার্গারে দেয় সেই জন্য করে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে যে ওপরে মেয়োনিজ লাগানো যে ব্রেডটা আছে, এখন আমি ওইটা দেব। আপনারা চাইলে এখানে কিন্তু লেটুস পাতা কিংবা একটু ধনের পাতাও ইউজ করতে পারেন। তো যাই হোক, ওটা দিয়েও খুব ভালো লাগে, আমি একার সময় একাধভাবে বানাই। তো আজকে যেমন এই যে আমি চিকেন সেলামি দিলাম, তো এটাও এক ধরনের হবে। তো এটা দেওয়ার পরে আমি দেখতেই পারছেন সুন্দর করে আমি ব্রেডটাকে করে নিলাম, উপরে দেওয়ার পরে সুন্দর করে এখন সাইডটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ সাইডটা কেটে নিলে কি হয়, বাচ্চারা আর খুবই মজা করে খায়, কারণ সাইডটা একটু শক্ত থাকে। তো তো সাইডটা কাটার পরে দেখবেন যেটা একদম পুরোই নরম মাখনের মতো হবে, খেতেও খুবই স্বাদ লাগবে, এর জন্য করে আমি সাইডটাকে কেটে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন যে না ফেলে দেবেন না, তো ওটা সহ খেতে আপনাদের যার কাছে যেরকম ভালো লাগে তারা সেভাবে করবেন। কিন্তু কি কি দিয়ে বানালেন ওটা হলো কার ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন, সেই হলো জন্য করে আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি।
আমার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করবেন, এখন সাথে থাকবেন, আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো। তো আমার স্যান্ডউইচ কিন্তু হয়ে গেল, দেখতেই পারছেন। তো আমি দেখে চলে যাচ্ছি আমি যে স্যুপটা বসে দিয়েছিলাম চুলে ওখানে। তো স্যুপটা দেখতেই পারছেন, এদিকে বলক উঠে গেছে আর হলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করব। আর এখানে আমি আবারও একটু গোলমরিচের পাউডার দিচ্ছি, যেহেতু কাঁচামরিচ আগে দেওয়াই আছে। যারা ঝাল বেশি খেতে চান তারা দুটাই দেবেন। তো আমি দুটাই আবারও দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও এটা আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন টমেটো আমি নিছি, হাফ টমেটো একটু কুচি করে নিছি, লম্বা ফালা। তো একদম কুচি না, লম্বা টিক দেখে কুচি। তো ওটা নেওয়ার পরে আমরা সাথে রাখছি একটু আদা কুচি আর রসুন কুচি, এটা দিয়ে হলো স্যুপটাকে বাগার দেবো। তো যাই হোক, স্যুপের জন্য করে আমি বাগারের জন্য করেও এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে চুলা ধরে দিলাম, দিয়ে চুলাটাকে একটু ওলটপালট করে নিলাম, যে এই পাশ থেকে ওই পাশ সেটা করে নিলাম। তো আপনারা চাইলে কোনো অসুবিধা নেই, আমার 2-3টে চুলা একসাথে, তো আমি একসাথে এগুলো সব করতে পারি। তো এই জন্য করে আমি প্যানে এখন একটু দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখন একটু শুকনো মরিচ দিব আর রসুন দিব, দিয়ে একটু ভেজে নেব। তো এখানে কিন্তু আমি শুকনো মরিচও দিয়ে দেবো। তো দিয়ে শুকনো মরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এখানে রসুনেরও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার এটা। তো আমি এইভাবে এখানে আমি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভাজা যখন হয়ে যাবে তখন স্যুপে আপনারা দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে। যারা স্যুপ পছন্দ করেন তারা একবার হলেও বাসায় এভাবে স্যুপটাকে তৈরি করে দেখবেন, যে খুবই মজা হবে এটা। তো যাই হোক, আমার স্যুপের বাগার দেওয়া হয়ে গেল, আমি এখন চুলোর মধ্যে এটা আর কিছুক্ষণ আমি একটু জাল করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে। তো দেখতেই পারছেন আমার একদম মজার মজার খাবার থাকে আপনাদের জন্য। তো আপনারা কিন্তু খুব আমাকে ভিডিওগুলো দেখেন, সেই জন্য করে আর অনেকে চাইলে এখানে যদি ক্লিয়ার স্যুপে একটু ঘন করতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার দেবেন। তো আমি এখানে কিন্তু নামানোর আগ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আপনারা বাগারের আগেও দিতে পারেন, বাগারের পরেও দিতে পারেন। তো আমি একটু বাগারের পরে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তো নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আমি বেশিক্ষণ আর জাল করব না, খুব অল্প। তো হয়ে গেল, এখন আমি এটাকে আপনাদেরকে দেখাবো ভালোভাবে সার্ভ করে। তো আমার এখানে স্যুপের বাটি আছে সুন্দর, তো আমি স্যুপের বাটি থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি স্যান্ডউইচের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, বাসায় একবার হলেও আপনারা এভাবে ক্লিয়ার স্যুপ করে দেখবেন আর হালকা স্যান্ডউইচ করে দেখবেন। এটা খাবারের জন্য খুবই হেলদি ও পুষ্টিকর, যারা ডায়েটে থাকেন তাদের জন্য, কিংবা ডিনারের জন্য, সবার জন্যই ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন নতুন